হাই এভরিওয়ান, আমি সৌমিলি আবার এসে গেছি আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন রিসেন্টলি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে জব করছি। আর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি কি আমি নার্সিং কেন চুজ করেছি। এই ভিডিওতে আমি বলবো কি মানে আমাদের নার্সিং আমরা কিভাবে করব বা কেমন কি কোর্স আছে সেটা নিয়ে ডিসকাশন করব। তো নার্সিংয়ের মেনলি দুটো কোর্স আছে, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে ব্যাচেলর অফ নার্সিং। তো ডিপ্লোমা নার্সিংয়েও দুটো পার্ট আছে, একটা হচ্ছে এএনএম নার্সিং আর একটা হচ্ছে জিএনএম নার্সিং। এএনএম নার্সিং কি হয়, ওটাতে আমরা বেসিক নার্সিং কেয়ার যেটাকে বলে ওটা আমরা শিখতে পারি, যেটা হচ্ছে 2 ইয়ার্সের কোর্স হয়। ওটা হচ্ছে আপনার অক্সিলারি নার্স মিডওয়াইফারি, এটা হচ্ছে এএনএম। আর জিএনএম কি, জিএনএম হচ্ছে 3.5 ইয়ার্সের কোর্স, 5 ইয়ার্স আপনাদের ইন্টার্নশিপ হয় আর 3 ইয়ার্সের কোর্স এটা মেনলি। ওটার আপনার হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি, এটা মেনলি আপনার ওই মিডওয়াইফসদের দিকেই ফোকাস করে আর প্লাস নার্সিং কেয়ার যেটা হয়। তো এটা হচ্ছে এএনএম আর জিএনএম। এবার আমরা ব্যাচেলর অফ নার্সিং ডিসকাশন করব। ব্যাচেলর অফ নার্সিং হচ্ছে বিএসসি নার্সিং যেটা আমরা বলছি ইন শর্ট ফর্ম। তো ওটা হচ্ছে আপনাদের 4.5 ইয়ার্সের কোর্স, মেনলি ওখানে 6 মান্থসের ইন্টার্নশিপ হয় আর 4 ইয়ার্সের কোর্স হয়। তো এটা মেনলি আপনাদের মানে যাদের সায়েন্স ডিগ্রি নেওয়া আছে তো তারাই এটা মেনলি করতে পারে। এবার আমরা ডিসকাশন করব কি আমরা এই কোর্স যদি করতে চাই নার্সিং কোর্স, তো ওটা আমরা কিভাবে ঢুকবো, তো কিভাবে অ্যাডমিশন নেবো। এএনএম আর জিএনএম এর জন্য একটা এন্ট্রান্স হয়, যেটা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম নার্সিং এর জন্য। আর যারা ব্যাচেলর অফ নার্সিং করতে চায় যেটা বিএসসি নার্সিং, ওটার জন্য আপনাদের জেনপাস এক্সাম হয়, প্লাস এখন নিট ইউজি, মানে এখন সব কিছুই প্যারামেডিক্যাল কোর্স বলুন বা মেডিকেল কোর্স যে কোনো যা আছে নার্সিং কোর্স সব এখন নিট ইউজি দিয়েই হচ্ছে। তো এই দুটো হচ্ছে মেনলি আপনাদের এক্সাম দিতে হয়। তো জিএনএম আর এএনএম সবাই করতে পারে বেসিক্যালি, বাট বিএসসি ইজ ফর সায়েন্স স্টুডেন্টস। তো আমরা জেনপাসে এখন রুল করে দিয়েছে কি 20.83 নাম্বার কাট অফ থাকে, তো ওটা যদি ক্রস করে তো তাহলে ওরা মানে প্রায়োরিটি পায় ওই অ্যাকর্ডিং। আর ওর থেকে যদি নিচে আসে নাম্বার, ওর থেকে কম যদি নাম্বার আসে তো ওরা নিট ইউজিও দিতে পারে, আর নিট ইউজির কাট অফ মার্কস অনুযায়ী ওদের অ্যাডমিশন হয়। আমি আপনাদেরকে পার্সোনালি প্রেফার করব কি আপনারা দুটো এক্সামই দিন, জেনপাস আর নিট। তাতে আপনাদের যদি বাই চান্স জেনপাসে ক্লিয়ার না হয় তো আপনার নিট ইউজি দিয়েও আপনারা ক্লিয়ার করতে পারেন। এবার আমরা সাবজেক্টসের ব্যাপারে ডিসকাশন করব কি নার্সিংয়ে কী কী সাবজেক্টস আসে। তো এটাতে আপনাদের সব কিছুই আসবে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, ইংলিশ আসে ফার্স্ট ইয়ারে, দেন নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অবস অ্যান্ড গাইনিক, মেড সার্চ, মেডিকেল সার্জিক্যাল নার্সিং যেটাকে বলছি, নার্সিং ফাউন্ডেশন। তো এইসব সাবজেক্টস আসে, মানে আরও অনেক কিছুই আছে, ওটার ব্যাপারে তো আমি পরে ডিসকাশন করবো এই সাবজেক্টসের ব্যাপারে, ওর মধ্যে কি আসে না আসে এভরিথিং আই উইল শেয়ার ইন ডিটেলস। একটা কথা সেটা হচ্ছে ইংলিশ যেটা আমি বললাম ওটা কিন্তু অপশনাল ল্যাঙ্গুয়েজ নয়, ওটা হচ্ছে আপনাদের প্রায়োরিটিতেই থাকা উচিত। কি অনেক জনই নেগলেক্ট করে কি ইংলিশ তো আমি এমনি পাস হয়ে যাবো, কিন্তু ইংলিশে যদি কেউ ফেল হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের টাইমে খুব প্রবলেম হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। এরপরে নেক্সট ভিডিওতেও আমরা ডিসকাশন করবো নার্সিং কোর্স নিয়ে, কেমন মানে সাবজেক্টসের ব্যাপারে ইন ডিটেলস আমরা ডিসকাশন করবো। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউনড।